ঘুরতে গেছেন কোথায়? চিড়িয়াখানায়। ওই চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার পরে কত সুন্দর হরিণ দেখেন, কত সুন্দর বাঘ দেখেন, পশু পাখি দেখেন। আল্লাহর সৃষ্টি জীবকে দেখার পরে আপনি মানুষ হয়ে বলেন কি সুন্দর হরিণ, কি সুন্দর বাঘ ভাল্লুক। আপনি আশরাফুল মাখলুকাত বলতেছেন কত সুন্দর হরিণ, কত সুন্দর বাঘ, কত সুন্দর পাখি। ভাইরা আমার, ওই বাঘ আর হরিণ আর ওই সিংহকের যদি জবানটুকু খুলে দেওয়া হতো, ওই বাঘ হরিণ সিংহগুলো আল্লাহকে ডেকে ডেকে বলতো, আল্লাহ গো, তোমার আশরাফুল মাখলুকাত আমাকে সুন্দর বলে। হরিণ বলতো আমারে সুন্দর বলে, বাঘ বলতো আমারে সুন্দর বলে। কিন্তু 30 পারা কোরআনুল কারিমের মধ্যে কোনো জায়গায় লেখা নাই হরিণ এত সুন্দর, বাঘ এত সুন্দর, মহিষ এত সুন্দর, গাভী এত সুন্দর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে রেকর্ড করে দিয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলে, বান্দা তোমার জবান দিয়ে বলো বাঘ এত সুন্দর, হরিণ এত সুন্দর। আল্লাহ বাঘ, হরিণ, সিংহ অন্য প্রাণীর কথা এত সুন্দর করে বলেন নাই, তাদের উচ্চারণ, তাদের নামের প্রশংসা আল্লাহ পাক করেন নাই। কিন্তু আপনার মতো আমার মতো আশরাফুল মাখলুকাতকে আল্লাহ যে সুন্দর করে বানিয়ে দিয়েছেন, এই ঘোষণা মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে প্রদান করেছেন। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এখন কথা হলো, যারা সুন্দর, এই সুন্দর মানুষগুলোর কাম কি সুন্দর হবে না অসুন্দর? বলেন। সুন্দর মানুষগুলোর কাজও হতে হবে সুন্দর। মানুষ সুন্দর, কাজ যদি সুন্দর না হয় ধরা খেতে হবে আল্লাহর দরবারে। আহারে, এত সুন্দর মানুষগুলো যখন শক্তিপুর মসজিদের সামান দিয়ে যায়, মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আজান দেয়, এই আজান শোনার পরে সুন্দর মানুষগুলো মসজিদ থেকে ভেগে যায়। এই সুন্দর মানুষগুলো ভালো ভালো জালসা থেকে ভেগে যায়। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলে, বান্দারে, আমার মসজিদ থেকে ভেগে যেতে পারো, আমার মাহফিল থেকে ভেগে যেতে পারো। আমি আল্লাহ তোমারে 2টা হাত দিয়েছি, 2টা হাত বাদ দিয়ে আরেকটা হাত তুমি অ্যাড করে, যোগ করে, ডান হাত বাদ দিয়ে বাম হাত বাদ দিয়ে তুমি একটা অজুহাত, এই অজুহাতটা দিয়ে তুমি তোমার দুনিয়ার সমস্ত কাজগুলো তোমার সামনে উপস্থাপন করো। মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে নামাজের জন্য না ঢুকে তুমি তোমার অজুহাত দেখায় দুনিয়াবি কাজ করতে থাকো। তবে শোনো, এই পৃথিবীর সব জায়গা থেকে পলায়ন করতে পারলেও একটা জায়গা থেকে তুমি পলায়ন করতে পারবে না। ওই জায়গাটার নাম হলো যেদিন আজরাইল মালাকুল মউত তোমার সাক্ষাৎ করবে, তোমার জীবনের প্রাণ নাশটা ঘটায় দিবে। কথা বলেন ঠিক না বেঠি? মসজিদ থেকে পলায়ন করতে পারবো, মাদ্রাসা থেকে পলায়ন করতে পারবো, ইসলামী কাজ থেকে পলায়ন করতে পারবো, কিন্তু যেদিন মালাকুল মউত আমাদের সামনে আসবে, হাজির হবে, সেদিন আর পলায়ন করার সুযোগ থাকবে। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ বলে, বান্দারে, ভালো কাজ থেকে পলায়ন করতে তুমি ভালো পারো, মসজিদে আসতে পারো না, মসজিদ থেকে পলায়ন করতে পারো, কিন্তু বান্দা, মালাকুল মউত আজরাইল যেদিন তোমার সঙ্গে দেখা করবে, ওদিন তুমি নিজেকে যতই লুকিয়ে রাখো না কেন, নিজেকে তুমি যতই লুকিয়ে রাখো না কেন, নিজেকে তুমি যতই চেপে রাখো না কেন, ওদিন তুমি নিজেকে চাপিয়ে রাখতে পারবে না, লুকিয়ে রাখতে পারবে না। তোমার অবধারিত সময়ে তোমার মৃত্যুর ঘন্টা বাজবে, তোমার মৃত্যু হবে। এই মৃত্যু থেকে রেহাই দুনিয়ার কোনো মানুষ পাবে না। পাবে? কেউ পাবে না। এজন্য আল্লাহ পাক সাবধান করে বলছেন, মানুষ সব কিছু ভুলে যাও, কিন্তু তোমার যে মৃত্যু হবে, এই মৃত্যুকে ভোলার চেষ্টা করো না। ইয়াকা নাবুদু, কেবল আল্লাহর ইবাদত করতেছে, ইবাদত করার পরেই আল্লাহকে ভুলে যাচ্ছ, এটা হতে পারে? দুঃখজনক হলো সত্য ভাইরা আমার, গতকাল রাত্রিবেলাও আমি এই মসজিদে অবস্থান করলাম, মাদ্রাসায় থাকলাম, মাঝে মাঝে নিজের প্রয়োজনে আপনাদের এলাকায় এসে থাকতে হয়, থাকি, কিন্তু দৃশ্য এমন দৃশ্য, বড়ই কষ্ট লাগে, বড়ই দুঃখ লাগে। ফজরের নামাজ আমি এখানে পড়লাম, আহারে, মাসুম বাচ্চাগুলো কোরআন শরীফ তেলাওয়াত করে ফজরের
নামাজের পরে ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করে 2-2.5 কাতার ওই সমস্ত ছাত্ররা কত সুন্দর করে নামাজ পড়ল। পরিশেষে দেখা গেল এই শক্তিপুরের মাটিতে মসজিদে 2-2.5 কাতারের মধ্যে মাত্র 8 থেকে 10 জন মুসল্লি। কয়জন? কারণ আল্লাহ যদি প্রশ্ন করে কেন যাও নাই, জবাব কি দেওয়ার সুযোগ আছে? আপনার বিবেককে প্রশ্ন করলাম, জবাব কি দেওয়ার সুযোগ আছে? ভাইজান গো কি দিয়ে বুঝাবো? অন্ধ সাহাবী নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ, আমার তো মসজিদে যাওয়ার কোনো সুযোগ নাই, আমার কোনো লোক নাই। নবী কয় আজান কি শোনো? বলে হ্যাঁ। যেহেতু তুমি আজান শোনো, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙ্গাও, একটা দড়ি টাঙ্গাও, দড়ি ধরে ধরে মসজিদে আসো, মুয়াজ্জিনের আজান শোনো, জামাতে নামাজ পড়ো, তোমারও ছাড় নাই। এগুলো কথা শুধু শুনলে হবে না, বিবেককে হিট করতে হবে, বিবেককে জাগ্রত করতে হবে। অন্ধ সাহাবীকে যদি রুখসাত দেওয়া না হয়, ছুটি দেওয়া না হয়, তাহলে আমি তুমি কয় নম্বরের অন্ধ? সুযোগ বুঝে আমরা ঝোপ মারে কোপ মারি, এই ঝোপ মারে কোপ মারে আমার আল্লাহকে পাওয়া যাবে। সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন কেন 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 কেন? ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছে, বান্দারে আমি তোমাকে একটা কারণে তৈরি করেছি, দুনিয়াতে মাত্র একটা কারণে তৈরি করেছি। একটা হলো মেইন সাবজেক্ট, বাদ বাকিগুলো হলো ফর সাবজেক্ট। আল্লাহ কয় আমি তোমারে কেবল তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, কেবলমাত্র শুধুমাত্র আমারই বন্দেগী করবে, আমারই কথা শুনবে। আমি তোমাকে যে হুকুম করেছি হুকুমগুলো পালন করবে, আমার হুকুম ছাড়া অন্য কোনো কিছু করার সুযোগ তোমার না। আজান শুনে দুনিয়াবি কোনো কাজ করার ইখতিয়ার তোমার নেই। আছে? আমাকে কি বলতে পারবেন আছে? নাই।